হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই এম মৃদুল। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখবো প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে আজকে আমরা ফেসবুকের যে বাটন আছে সেই ফেসবুকের বাটন উইজেটটি নিয়ে আজকে আলোচনা করবো। দেখবো এই ফেসবুকের বাটন উইজেটটি কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর অ্যাড করা যায় এবং কীভাবে এটা কি কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যায়। প্রথমে আমরা কী করবো, জাস্ট এখানে সেকশন নিয়ে নিব এবং জাস্ট আমি এখানে কী করবো, উইজেটটি জাস্ট আমরা নিয়ে আসবো ড্রাগ করে। দেখেন আমি উইজেটটি কিন্তু নিয়ে আসলাম। এখন দেখেন এখানে কি আসছে, জাস্ট একটা কিন্তু লাইক বাটন আসছে। আমি যে বাঁ পাশে যাই, দেখেন বাঁ পাশে কী রয়েছে, আমাদের কিন্তু জাস্ট দুটি অপশন রয়েছে, কন্টেন্ট এবং অ্যাডভান্স। এখানে কিন্তু কোনো স্টাইলের কিন্তু কোনো অপশন নাই। এবং নিচে দেখেন কী রয়েছে, দেখেন বাটন। হ্যাঁ, এখানে দেখেন শুধু বাটনে কিন্তু একটি অপশন রয়েছে এবং এখানে কি বলতেছে দেখেন যে সেট ইউর ফেসবুক অ্যাপ আইডি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিংস। মানে এখানে কিন্তু আমাদের ফেসবুক যে অ্যাপটি রয়েছে সেই ফেসবুকের অ্যাপটি কিন্তু সেখানে ইন্টিগ্রেট করতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু ইন্টিগ্রেট করতে হবে। তো সেটার ভিডিও আমি করে নেই। আপনারা যদি সেটা ভিডিও দেখতে চান, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে দেখতে পারেন। আর আপনারা যদি বলেন যে না এটা ভিডিও করতে হবে, তাহলে আমি আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিও করতে হবে কিনা, আমি তাহলে সেটা ভিডিও করে দিব। তো দেখেন এখন প্রথমে কি রয়েছে, টাইপ কি দেখেন এখানে কি লাইক। হ্যাঁ, দুটি অপশন রয়েছে, লাইক এবং রিকমেন্ডেড। জাস্ট আমরা লাইকে রাখলাম। তারপর কি রয়েছে দেখেন লেআউট কি হবে, এখানে কিন্তু ডিফল্টভাবে কি সিলেক্ট করা হচ্ছে স্ট্যান্ডার্ড। না, আরও কিছু অপশন রয়েছে, জাস্ট বাটন। হ্যাঁ, দেখেন জাস্ট এখানে শুধু বাটনটা চলে আসবে। তারপর যদি জাস্ট বাটন কাউন্ট রাখি তাহলে কি হবে, দেখেন বাটন প্লাস কাউন্ট মানে কি আমার এখানে যতগুলো লাইক পড়বে সেগুলো কিন্তু এখানে কাউন্ট হবে, 1 2 3 4 এভাবে কিন্তু কাউন্ট হবে। তারপর কি রয়েছে দেখেন বক্স কাউন্ট। সেটা কি আমাদের কাউন্টটা হবে সেটা কিন্তু উপর দিকে চলে যাবে। হ্যাঁ, তো এই বক্স কাউন্ট। তো জাস্ট আমি এখানে কি রাখবো, জাস্ট বাটন কাউন্ট এটাই রাখলাম। তারপর দেখেন এখানে কি রয়েছে সাইজ কি হবে, জাস্ট এটা আমি লার্জ রাখলাম। দেখেন আমার সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেল। তারপর কিছু দেখেন কালার স্কিম এখানে দুটো অপশন হচ্ছে, লাইট এবং ডার্ক। জাস্ট লাইটই রাখবো। তারপরে শেয়ার বাটন। হ্যাঁ, এখানে জাস্ট আমরা জাস্ট যদি এনাবল করি তাহলে দেখেন কি হয়, দেখেন আমার কিন্তু এখানে আরেকটি বাটন চলে আসছে এবং সেটা হচ্ছে শেয়ার বাটন। আমরা চাইলে কিন্তু এখান থেকেও যে আমি যে পেজটা আছি এই পেজটা যদি শেয়ার করতে চাই সেটা জাস্ট আমি এখান থেকেও কিন্তু শেয়ার করতে পারবো। তারপর কি হচ্ছে ফেস কি, এখানে যদি এনাবল করি দেখেন জাস্ট এখানে আসলে ভিজিবল হবে না। ফেস যখন আমরা দেখবেন ফেসবুকে যদি যাই, দেখবেন যে অনেক সময় যখন আমাদের কোনো পোস্ট বা কমেন্টের উপর লাইক করে, তখন কিন্তু যারা লাইক করতেছে তাদের কিন্তু প্রোফাইলে যে পিকচারটা থাকে সেই পিকচারটা কিন্তু করে শো করে, সেটা হচ্ছে ফেস। তারপর কি হচ্ছে দেখেন টার্গেট ইউআরএল কি, আশা করি এটা জেনে গেছেন যে অলরেডি যে টার্গেট ইউআরএল কি। তারপর বলি যে কারেন্ট পেজ মানে আমরা যদি এই পেজটা যে পেজে থাকবো সেই পেজটাই কিন্তু শেয়ার হবে। আবার যদি আমি চাই যে না আমি কাস্টম দিব, তাহলে আমরা যে পেজের লিঙ্কটা দিব সেই লিঙ্কটাই কিন্তু এখানে কী হবে, কাজ করবে। তো জাস্ট আমি এটা কারেন্ট পেজে রাখলাম। তারপর কি দেখেন ইউআরএল ফরম্যাট। হ্যাঁ, যখন এই লিঙ্কটা শেয়ার করব, শেয়ার করার সময় যে ফরম্যাটটা থাকবে ইউআরএল ফরম্যাটটা, সেটা কি প্লেন পারমালিঙ্ক থাকবে নাকি প্রিটি পারমালিঙ্ক থাকবে, সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এই ছিল মোটামুটি এখানে বিভিন্ন অপশনগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই ফেসবুক বাটনটা কীভাবে ব্যবহার করব। তো অবশ্যই কিন্তু আমরা ফেসবুক বাটন যখন ব্যবহার করবো বা ফেসবুক কমেন্ট যে বিভিন্ন উইজেটগুলো রয়েছে, তখন কিন্তু আমরা কী করবো, জাস্ট এই যে ফেসবুকে যে অ্যাপ আইডি ইন্টিগ্রেট করে নিব। কিন্তু আমরা ফেসবুক অ্যাপটা কিন্তু এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু ইন্টিগ্রেট করে নেব। তারপর জাস্ট আমাদের এখানে আরেকটা অপশন ছিল রিকমেন্ডেড, সে যদি আমরা দেখতে চাই তাহলে কী করবো, জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করে দিই এবং আমি এখান থেকে শেয়ারটা ডিজেবল করে দিলাম। তো এখন দেখেন জাস্ট আমি এখানে দিয়ে দেবো কি রিকমেন্ডেড। দেখেন আমার কিন্তু রিকমেন্ডেড চলে আসছে এবং এখানে বাকি ডিজাইনগুলো কিন্তু সেম একই। হ্যাঁ, জাস্ট দেখেন আমি জাস্ট স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম। দেখেন বাকি ডিজাইনগুলো কিন্তু সব একই। তো এই ছিল ফেসবুক বাটনের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক বাটনটি কীভাবে এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে অ্যাড করবেন এবং কেউটা কাস্টমাইজ করবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।